আল্লাহর নবী পৃথিবীতে যত নবী এসেছেন হযরতে আদম থেকে শুরু করে আর আমার নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিলেন, একটা কওমের নবী করে আল্লাহ পাঠিয়েছিলেন। আর আমার আপনার নবী তামাম বিশ্বের নবী, তামাম পৃথিবীর নবী, যাকে বিশ্ব নবী বলা হয়, যে নবীর ক্ষমতা সব কিছু আল্লাহ দিয়েছিলেন। কিন্তু একবার ভাবুন তো, একবার চিন্তা করুন তো, যত নবী পৃথিবীর জমিনে এসেছেন প্রত্যেকটা নবীর কম বেশি বাবার জমি ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল। কিন্তু এমন একটা নবী আল্লাহ পাঠালেন, তিনি হচ্ছেন শেষ নবী, রহমাত লিল আলামিন। যে নবীর জীবনে কোনো পর্চা নেই, আমার নবীর জীবনে কোনো দলিল নেই, আমার নবীর 1 শতক জমি দেখাতে পারবেন না, যে নবীর মা নেই, বাপ নেই, এতিম করে পৃথিবীতে পাঠিয়েছেন। ওই নবী আল্লাহর কাবার সামনে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর হাজিরা যেখানে কাঁদে, চোখের পানিগুলো ফেলে, যে জায়গাটা বলে মাকামে ইব্রাহিম, আল্লাহর কাবার দরজার সামনে আল্লাহর হাজিরা দেখেছেন। ওইখানে দাঁড়িয়ে নবী কাঁদছেন, চোখের পানি দরদর করে ফেলছেন। আমার নবীর চোখের পানিগুলো গড়িয়ে আল্লাহর কাবায় পড়ে গেছে। আব্বাজান কি বলবো, বেঈমানের দলেরা সুযোগ পেয়ে আমার রাসূল যখন নামাজ পড়ছেন, ওই অবস্থা তারা কি করলো, পাথর কাকর গুলো নিয়ে আমার রাসূলকে মারতে লাগলো। আমার নবী কত সহ্য করবে, আর সহ্য করতে পারলেন না। কাবার চাতওয়ালে আমার বিশ্ব নবী লুটিয়ে পড়লেন। আমার হাবিব, যে নবী নাইলে আল্লাহ দুনিয়া কিছু বানাতেন না। চাঁদ সূরজ লৌহ কলম আল্লাহ কিছুই তৈরি করতেন না। পাথরের আঘাতে, কাঁকরের আঘাতে, বেঈমানদের অত্যাচারে বিশ্ব নবী কাবার চাতওয়ালে লুটকে পড়েছিলেন। যে আল্লাহর হাজিরা যে কাবার চাতওয়াল 7 বার ঘুরে আল্লাহকে লাব্বাইক বলে সম্বোধন করেন, সেই চাতওয়ালে সেই নবী পড়ে আছেন, যে নবী না এলে আল্লাহর কাবা পর্যন্ত হতো না। অবাক। একবার ভাবলেন আজকের আমরা কোন নবীর উম্মত? একবার চিন্তা করলেন আল্লাহ আমাদের কত দরজা দিয়েছে? একবার ভাবলেন আল্লাহ আমাদের কত নাজাত দিয়েছে? ভাবার সময় নেই, টাইম নেই। দুনিয়ার জ্বালায় জ্বলছি, কিন্তু এখান থেকে 30 বছর আগে আমি আপনি এত ভাবিনি, এত চিন্তা করিনি। যা দুবেলা দুমুঠো হলে মিটে যেত, কিন্তু এখন অনেক চিন্তা, অনেক ভাবনা। বেলেঘাটার হাই রোডে যদি 5 শতক জমি নিতে পারি, মনটা গদগদ হচ্ছে। 5 শতক জমি বেলেঘাটার ফাঁকে নিলাম, মনটা ভরে না। সল্টলেকের পাশে যদি 2 কাঠা জমি নিতে পারতাম, মনটা গদগদ হতো। চিন্তা, আশা শুদ্ধ হচ্ছে। কিন্তু একবার কি ভেবেছি, সল্টলেকে জমি নেওয়ার আগে, বেলেঘাটায় জমি নেওয়ার আগে অরিজিনাল নিজের বাড়িটা একবার দেখি। সে বাড়ি কোন বাড়ি? কবরের বাড়ি। একবার দেখেছি? দেখিনি। আল্লাহ পাক হযরতে জিবরাইলকে ডাক দিলেন, ও জিবরাইল, তুমি একবার কাবায় নেমে যাও। জিবরাইল চলে এলেন, আল্লাহ রাসূল পড়ে আছেন। হযরত জিবরাইল সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বীনের নবী।
আপনি এমন করে পড়ে আছেন, আমি জিবরিল আমার সালাম নেন, ভাইরা রে বেঈমানরা তোমার মেরেছিলে, আমার নবীর কথা বলার ক্ষমতা ছিল না। ও ভাইরা রে, আমার নবীর মুখটা কেটে, আমার নবীর বলে বুকটা কেটে আল্লাহর কাবায় রক্ত গড়াগড়ি যেতে লাগলো। অনেক পরে নবী আমার যখন হুঁশ ফিরে এলেন, জিবরাইল দিকে তাকিয়ে বললেন, জিবরাইল তুমি খবর কি লিখছো একটু বলো। জিবরাইল বলেছিলেন, নবী গো আপনি যেভাবে পড়ে আছেন এই অবস্থা আল্লাহ সহ্য করতে পারছেন না। যেহেতু যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি না আল্লাহর পয়গম্বর, আপনি না আল্লাহর দোস্ত, একবার মুখে বলুন এই অত্যাচার, এই নির্যাতন কি করলে আপনি স্বস্তি পাবেন? আল্লাহ তাই করতে রাজি আছে। আমি এসেছি। আমার মোহনপুরের ছেলেরা, ও যুবক তরুণেরা, ও আমার আব্বা জানেরা, আজকের আমরা হলি কিনা বলতাম, আজকের কত বদদুয়া চাইতাম, কিন্তু এমন একজন নবীর কথা বলছি বাবা, যে নবী জীবনে বদদুয়া জানে না। ওই নবী আমার কি করলেন, হাতখানা তুলে বলেন, জিবরিল আল্লাহ পাক যদি আমার কথা শোনেন, আমি একটা জিনিস আল্লাহ চাইতে পারি, আল্লাহ আমার উম্মত উম্মতানিরা আজকের বিশেষ করে যারা পাথর কাকরে মেরেছে, আমি নবী ওনার চেনে না, যে রক্ত গড়িয়ে গেছে কাবার চাতোয়ালে, এই রক্তের বিনিময় কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দি। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? তাহলে নবীর কথা কি ছিল? দোয়া। ওই কাবার চাতোয়ালে দোয়া করেছিলেন বলে সারা পৃথিবীতে কলেমা পৌঁছে গেছে। তাই বিশ্ব নবীর আওয়াজ উঠছে সারা পৃথিবীতে। আজকে সেই কলেমাওয়ালা মুসলমান আমরা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি। কি হবে বাবা? এই আজকের মাহফিলটা দেখেন, হাতে নাতে প্রমাণ, সামনে সব খালি, পেছন ভর্তি। দেখুন, লক্ষ্য করে দেখুন জি। আর যদি খানা বাড়ি যায়, সবার আগে বসার জন্য একদম রেডি। যদি প্রথম সব বসে পড়েছে, এটু তুলিনি, টেবিলের পাশে চুক্কু সিটকে দাঁড়িয়ে আছে। আর নবীর মাহফিল এত সুন্দর, একটু আগিয়ে এসো, একটু আগিয়ে বসি না, যত আসতে সব পিছনে যাচ্ছে, সব পিছনে যাচ্ছে জি। তা আমি কি স্টেজ একটু সামনে লে যাব জি? দুঃখ লাগে, সারা জীবন পিছবেন। এখানে তো আমি 10 বছর আগে এসছি মসজিদের পাশে, আপনাদের জানা আছে তো? 10 বছর আগে এসছি মসজিদের পাশে, আপনারা তো সব জানেন। আমি আপনাদের ভাই এসেছি, একটু আলোচনা করব আপনাদের নিয়ে। তা যদি পিছিয়ে যান আর আমিও যদি পিছিয়ে যাই, আলোচনা করব কাল নিয়ে বাবা জি। এজন্য বলছি বাবা, আমি বলবো না এগিয়ে আসে, কারণ আপনাদের বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছে। একটা ছেলে 1 বছর পড়াশোনা করে, সে জানে আমি যদি প্রশ্নের উত্তর না দেই আমি কিন্তু ফেল করব, আবার ওই ক্লাস আমার 1 বছর থাকতে হবে জি। এখন আপনি চিন্তা করুন, নবীর মাহফিলে আগে আসবেন না পিছিয়ে যাবেন, এটা আপনার বিবেক। আমি বলবো না, কারণ আমি বলবো বারবার এগিয়ে আসেন এগিয়ে আসেন, আমি সে বক্তা না বাবা, আমি একটু অন্য টাইপের বক্তা। আপনার আবার সামনে যত আসবেন আমার মুখটা খুলবে, আমার মনটা ভালো লাগবে। আর যত পিছিয়ে যাবেন আমি বালিশ লে শোবো কিনে। পরিষ্কার কথা বলছি বাবা, আমার খারাপ বলেন আর ভালো বলেন, কারণ বহুদিন পরে আপনারা এনেছেন এখানে। পরিষ্কার বলছি, প্রত্যেকের কাছে আমার দাবি, ঠিক মনটা সোজা করে নিয়ত করে আল্লাহর দিকে তাকিয়ে দুটো দিনের কথা শোনেন, লাভ হবে। একটু তাকবীর দেব? কি বলছেন ভাই, দেব? তাকবীরে কারো অনিয়া নেই তো?
আল্লাহর নাম নিতে কারো কষ্ট নেই তো? জি, সবাই ঠিক আছেন তো? এই গত রাতে আমার জলসা ছিল, চতুর্দিকে হিন্দু দাদা, নখ ফুল। এই গত রাতে ছিলাম, শুনলে আপনি অবাক হবেন। হয়তো অনেকে বলে হুজুর এরম বলে, লোক হয়েছে আপনি দেখলি পাগল হয়ে যাবে, যে চতুর্দিকে হিন্দু দাদা আর কয়েক ঘর মুসলিম, সেখানে এত লোক। এই গত রাতে কথা বলছি, আর আমার যা চতুর্দিকে লোক দেখে, কত ভালো লাগবে দেখে। জি, এদের ওজন ছাড়া কথায় বলে ভোজন বেশি। জি, চায়ের দোকানে বসে যখন কথা বলবে মনে যেন ডবল টাইটেল পাস। কি এজন্য বলছি বাপ, চালাকি করো না, সব চালাকি মিটে যাবে, শুধু ভেতর গেলি হয়। ওইটা হচ্ছে শেষ ঘাঁটি, শুধু ভেতর লেত পারলি হয়। বাপ গেছে, মা গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, ওরা বুঝতে পারছে, ওরা বুঝতে পারছে চার দোকান ভালো না মিলাদ ভালো, ওরা এখন বুঝতে পারছে। এজন্য বলছি বাবা, একটু তাকবীর দিচ্ছি, সবাই মোহাব্বতের সঙ্গে আল্লাহর নামটা নেন, যেহেতু নবীর মাহফিল, আমার আল্লাহ খুশি হোক। নারে তাকবীর। একটু জোরে দেন বাপ, সবাই মিলেমিশে দেন। এই দেখেন, অনেকে মনে হুজুর আমি আস্তে দেবো, আস্তে দেওয়া যায়। আজান যদি আস্তে আস্তে দেয় কিরম হয় বাপ? মাইক নালে যদি মনে মনে ওখানে আজান দেয়, হয় না? আজান হয় তো, কিন্তু আজানটা জোরে দেয় কেন? মানুষের ডাকা, তোরা নামাজের জন্য চলে আয়। তা আপনি যে আল্লাহর নামটা লিখছেন, আল্লাহ সব তো মনের খবর রাখে, তিনি খুশি হয় যে আমার বান্দা আমার নাম লেছে প্রাণ খুলে, মহব্বতের সঙ্গে লেছে, আল্লাহ খুশি হয়। বাপের জোরে যদি বাপ না বলেন, মনে মনে বলেন, মনে মনে, বাপ খুশি হবে, বাপ খুশি হয়। এই জন্য একটু চিল্লে বলতে হয়, আনন্দের সঙ্গে বলতে হয়, আল্লাহর নামটা সেরকমভাবে নিতে হয়। জি, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মোহনপুরের মসজিদ প্রাঙ্গণে মহাসিন ইসালে সওয়াব। নারে তাকবীর। একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়, হাসবি রব্বি জাল্লাল্লাহ, আমা ফি কালবি গায়রুল্লাহ, হে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সবাই মন খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ, সুন্দর হচ্ছে, পড়ুন। দয়ার নবী সোনার ছবি রাস্তা দিয়ে যায়, বেঈমানেরা পাগল বলে পাথর মারে গায়। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ে চল মাদিনায়। আল্লাহুম্মা, জোরে। ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের বেশি পড়া দেব না, একটু মগজে রাখতে যাতে পারেন।
আমি অল্প কিছু পড়া আপনাদের দেব। ভারতবর্ষের মুসলমানদের করুণ অবস্থা কেন, ভারতবর্ষের মুসলমানদের সংকট কেন আপনারা জানেন। এই ভারতের জমিনে মুসলমান শাসন করেছে কম বেশি 1000 বছর। আজকের মুসলমান পাচাটাক, মুসলমান ঝাড়ুদার, মুসলমান আজকে যেন করুণ অবস্থা। কেন বাবা? আল্লাহর কোরআনটা খুলে দেখলেন, আল্লাহর কোরআন কি বলতে চেয়েছে? ওয়ালা তাহেনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার কথা না, আল্লাহর কোরআন আছে, আপনি এনে খুলে দেখলেন, আমি আপনার দেখিয়ে দিচ্ছি। আল্লাহ কি সুন্দর করে বলছেন, ওয়ালা তাহেনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক নিজে বললেন, তোমরা হেয় প্রতিপন্ন হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা পদস্খলিত হবে না, তোমরা গড়াগড়ি যাবে না। আল্লাহ নিজে কোরআন ওয়াদা করেছেন, যদি মুমিন মুসলমান হও আমি আল্লাহ তোদের মদদ দিয়ে দে। ও ভাইরা রে, খাজা গরিবে নবাব মঈনুদ্দিন আজমিরি যখন কলেমার পতাকা নিয়ে আজমিরের মাটিতে এসেছিলেন, উনি কলেমা শরীফ শোনাবেন, উনি আল্লাহর কথা বলবেন। আজমিরের রাজা ছিল পৃথিরাজ। উনি তখন চিন্তা করলো আজকে নতুন ধর্ম চালু করবে, কোরআনের কথা বলে বরদাস্ত করা যাবে না। তাই চিন্তা ফিকির করলো ওই মুসলমান ফকিরটাকে উড়িয়ে দেব, মুসলমান ফকিরটাকে এই আপনার ভারত থেকে তাড়িয়ে দেব। আপনার দেখেছেন যে আপনার আনা সাগর আছে বাবা, ওই আনা সাগরের পাড়ে আমার খাজা মঈনুদ্দিন আজমিরি অল্প কিছু লোক নিয়ে বাবা তাম্বু গেড়ে বসে গেছে। এইবারে বাবা পৃথিরাজ কি করলো, তরুণ যুবকদের ডেকে বললো, বাবারা আজকে যদি আজমির বাঁচাতে চাও, ভারতবর্ষ বাঁচাতে চাও, ওই ফকিরকে মেরে তাড়িয়ে দাও। যেহেতু ফকিরের কাছে দলে দলে মানুষ যাচ্ছে, আর জানো কি দিচ্ছে বোঝা যাচ্ছে না, দলে দলে কলমা পড়ছে, ওকে মেরে তাড়িয়ে দাও, ওকে মেরে হটিয়ে দাও। বাবা উটের পিটি করে বাবা তরুণ যুবকেরা, বাবা সেই শক্তিশালী মানুষেরা আমার খাজা বাবার কাছে এলেন। খাজা বাবাকে আপনার পাঠিয়ে দেবেন, খাজা বাবাকে উড়িয়ে দেবেন, খাজা বাবাকে মেরে দেবেন। বাবা আসতে লাগলেন দলে দলে, বাবা বিরাট দল নিয়ে চলে আসতে লাগলেন। ভাইরা কি বলবো, আমার কথা না, খাজা বাবার ইতিহাসটা খুলে দেখেন। বাবা খাজা বাবা যেখানে আপনার তাম্বু গেড়ে আছে, হাত কুড়ি আগে ওই বাবা ওই ছেলেদের আপা উটের দলগুলো বাবা হাতা গেড়ে বসে গেল, উটগুলো আর কিন্তু উঠতে পারছে না। অবাক, যে উটগুলো দৌড়ে আসছিল, যে উটগুলো ছুটি আসছিল, সেই উটগুলো আমার খাজা বাবার তাম্বুর কাছে হাতা গেড়ে বসে গেছে, উটগুলো ওঠে না। এ কি অবাক, আজকের এত সুন্দর উট, তাজা উট, আমরা চড়ে এলাম আর উটগুলো বসে গেল। জি, ওর ভিতরে ভালো মন্দ লোক ছিল। ওরা তখন বললো, একটা কাজ করো, চলো তো আমরা তাম্বুর ভেতর যে খাজা বাবার কাছে, ওই ফকির বাবার কাছে একটু জিজ্ঞাসা করি, কারণটা কি, আমাদের উটগুলো উঠছে না কেন? ভালো মন্দ লোক থাকে বাবা। জি, আমার ভারতবর্ষে ভালো মন্দ লোক আছে, হ্যাঁ, এই এনআরসি করবে। জি, অনেকে চিন্তা করছে এনআরসি করব, আবার অনেক বাধা দিচ্ছে, করে লাভটা কি হবে? আসলে একটা খেলা বাবা, খেলা। আমরা বাপ দাদা 14 পুরুষ এখানে আছি, এখন বুড়ো বয়সে কাগজ লে দৌড়িতে হচ্ছে বাবা, নাম ঠিক করতে হচ্ছে বাপ। কি বিপদে পড়েছি বাপ, তোমার জমি জায়গা ব্যবসা বাণিজ্য সব মাঠে মারা যাচ্ছে। এখন বিডিও অফিস, বুঝলে না, লে চুকুর দাঁড়িয়ে থাকতে হচ্ছে। স্যার আমার কাগজটা দেখেন দিন, কেন এক একটা গুঁতো দিচ্ছে, কি অবস্থা। তবে একটা কথা জেনে রেখে দেবেন, আল্লাহর ক্ষমতা কিন্তু বিশাল। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আল্লাহর ক্ষমতার সঙ্গে পৃথিবীর কোনো ক্ষমতা পাল্লা দিতে পারবে বাবা? জোরে বলেন পারবে, চিল্লে বলেন পারবে। একমাত্র ক্ষমতার মালিক কে? যারা এনআরসি করবে, যারা দলিল দেখবে, যারা তোমার নাম দেখবে, আল্লাহ এমন একটা রোগ সারা পৃথিবী দিয়ে দিয়েছে, কারুর কিছু দেখতে হবে না, ঘরের মধ্যে চুপ করে থাক।
কি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? সেই যারা বলছিল কাগজ দেখবো, যারা বলছি নেরাসি করবো, দরজাতে চুপ করি। স্যার বেরো, বলতে বেরুইলে আমার হবে, তোরা যা। তাহলে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? শুধু আমরা চালাকি করছি, আমরা চালাকি করছি। সে আল্লাহর লেইনে বাবা, সে আল্লাহর লেইনে। আমফান ঝড় যখন হয়েছে বাবা, কিরম মজা লেগে গেল। ও চাচা শুধু চাচির বলতে ভেতরায় ভেতরায়, বাইরে যাসনি মরবি। দেখেন দিন, আল্লাহু আকবার, আল্লাহ কি না করতে পারে শক্তি দেখিয়ে দিয়েছে। তাও সবে কদরের রাতি, যে রাতি দোয়া কবুল হয় সেই রাতি ঝেড়েছে। হ্যাঁ, গাছগুলো কিভাবে শুয়েছে বলো দিন বাপ? একমাত্র ক্ষমতার মালিক কে? জোরে বলেন, চিল্লে বলেন। আর আমরা আমফানের টাকা লো বলে আল্লাহ হাতা গোটাগুটি, আমার দেইনি, আমার দেইনি। কি বিপদ বাবা, সব জায়গায় কি হচ্ছে দেখেছেন বাবা? কেন? আল্লাহ তোর বাঁচিয়ে রেখেছে, এইটা শুকরিয়া আদায় কর। জোরে বলে, আর একটু চিল্লে বল, আমার ভারী হয়েছে, আমার হয়নি, আমার দেয়নি। কি বিপদ বলো দিন বাপ। হ্যাঁ, এজন্য বলছি বাপ, খুব সাবধান। ক্ষমতার মালিক আল্লাহ। কে বাবা? আল্লাহ। এই জন্য আল্লাহকে মাঝে মাঝে ডাকতে হয়, আল্লাহকে মাঝে মাঝে স্মরণ করতে হয়, আল্লাহকে মাঝে মাঝে একটু অন্তর রাখতে হয়। আমরা কিন্তু দুমুখ হয়েছি বাপ, দুমুখ হয়েছি। এই জন্য তো বিপদ, এই জন্য তো মুসিবত বাবা। এই ফাঁকে একটা ওয়াজ করে দিয়ে যাই, আমার ওয়াজ আপনারা শোনেন। ছেলেরা সব বড় বড় ফোনে শোনে, মাশাআল্লাহ, ওরা ফোন করে বলে হুজুর আপনার ওয়াজ শুনছি, খুব ভালো। শোনো বাবা, এই ওয়াজটা আমি প্রায় জায়গায় করেছি, আপনারা শুনেছেন। আমার দাদা হুজুর পীর কেবলা কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর মাহবুব ছিলেন। ক্ষমতা তৈরি করতে হয়, ক্ষমতা নিতে হয়, আল্লাহর কাছ থেকে বলে নিতে হয়। এমনি এমনি ক্ষমতা হয় না বাবা, এমনি এমনি ক্ষমতা হয় না। এই 13, 14, 15 আমার বসিরের হুজুরের বিশাল সব, লক্ষ লক্ষ মানুষ যাবে, লক্ষ লক্ষ মানুষ আমার বসিরহাট পীরের মজারটা জিয়ারত করবে। 21, 22, 23 ফুরফুরি সাল সব মানুষ পাগলের মতো ছুটে যাবে। জি, আল্লাহু আকবার। কেন? আল্লাহকে যারা রাজি করেছে তাদের পায়ের দুনিয়াটা গোলাম হয়ে গেছে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তুমি আমি তাওয়ালি দিচ্ছি চার দোকানে বসে, চার দোকানে বসে জীবনে কি করেছো বাবা? কি করেছো? এখন যদি মরণটা হয়, ভেতর গিয়ে কি বলবে? ভেতর যে কি বলবে? সে পুঁজি আছে তো। অনেকে বলে মরে গিয়ে ভ্যান চালাবো, কমবেই মানে। আচ্ছা, ভ্যান ওখান পাবেও কি সর্বনাশ, ঠাট্টা করে, মরণলে ঠাট্টা। ইস, আমি অবাক হই, কোথায় ঠাট্টা করছি ধারা? মরণলে ঠাট্টা কোনদিন করবেন। হাত জোড় করে বলছি, মরণকে স্মরণ করুন, লাভ হবে। আমার দাদা হুজুর পীর কেবলা বসিরহাটের আল্লামা হুজুরকে ডাকলেন, ডক্টর শহীদুল্লাহ হুজুরকে ডাকলেন, ওনার বড় ছেলেকে ডাকলেন। বাবা আমার সঙ্গে তুই জলসায় যেতে হবে, বাংলাদেশে জলসায় যাব। আল্লাহর ওলি সাহেব রাজি হয়ে গেল। বসিরহাটের পীর রাজি, ডক্টর শহীদুল্লাহ রাজি, ওনার বড় ছেলে রাজি। বাবা আগে যখন হুজুর জলসা করতেন, এত গাড়ি ঘোড়া ছিল না বাবা, এত পাপার বাবা চলাফেরা রাস্তা ভালো ছিল না, হেঁটে 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 বহু রাস্তা। আমার দাদা হুজুর পীরকেরা জলসা যাচ্ছে, সামনে একটা বড় নদী পড়ে গেছে বাবা, কোনো ব্রিজ নেই, শুধু নৌকার মাঝি আছে। হুজুর নদী ধারে যে দেখে বাবা নৌকার মাঝি। আমার দাদা হুজুর পীরকেরা বলছে, ও মাঝি তুই আমার একটু পার করবি, আমি ওপার জলসায় যাব। মাঝি রাজি হয়ে গেল, 3 জন উঠে গেল। আমার দাদা হুজুর উঠে গেলেন। এবার মাঝি নৌকা ছেড়ে দিল। সংক্ষেপ করে বলছি, ও ভাইরা রে, যেই নদীর মাঝখানে গেছে নৌকা, হঠাৎ আচমকা নৌকাটা দাঁড়িয়ে গেছে। আমার দাদা হুজুর পীর কোন নৌকায়, ডক্টর শহীদুল্লাহ নৌকায়, আমার বসিরহাটের পীর নৌকায়, ওনার বড় ছেলের নৌকা আছে বাবা। আপনার নৌকাটা দাঁড়িয়ে গেল, মাঝির মাথা হাত পড়ে গেছে বাবা, এত দাঁড়াবায় সামনে জানা পিছন আসে না। মাঝি চিন্তায় বসে গেল। আমার দাদা হুজুর বলেছিলেন, ও মাঝি চিন্তা করো না, তোমার নৌকার কোনো ক্ষতি হবে না, আমি আবু বকর মুজাদ্দিদ জামান তোমার নৌকা আছি। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? বেলেঘাটার থেকে বেড়া সাবাই যাবেন, ওই ফাঁকে ব্রেক ফেল। আর আমি খোকা ভাই যদি বলি আমি আছি, চিন্তা নেই, কেউ শুনবে? হ্যাঁ, আল্লাহু আকবার, আমি আছি, ও কথা বললি শুনবে কেউ? তুমি কি করবো? ব্রেক ফেল, ভাই গাছে মারবে না,
খানায়। জি আল্লাহ, ও কেনার আমি বললি খাটে, কিন্তু দাদা হুজুর বলছে আমি আছি। জি আসু তার তো তক্ত বসে এক করো না বাবা। আমার দাদা হুজুর ছিল আলাদা মানুষ। আমার দাদা হুজুর ছিল আমার নবীর বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষ। জোরে বলুন। হ্যাঁ, অনেকে বলে ফুরফুরা যাব না, তা তুই যদি না যাস ফুরফুরা থাকবে না, থাকবে না। জি ফুরফুরা ফুরফুরা থাকবে। যদি বলেন কেন, আমার দাদা হুজুর দোয়া করে গেছে, আমার সিলসিলা আল্লাহ কবুল করে লেছে। জোরে বলেন। এজন্য বলছি বাপ, চালাকি করো না, চালাকি করো না। তোমার যদি ভালো না লাগে জিয়ারাত করে চলে এসো। ঠিক না ভুল বলছি বাবু? ঠিক না ভুল বলছি বাবু? জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবু চলে আসেন। আল্লাহর ওলি আমার মুজাদ্দিদ জামান দাদা পীর আর দেরি করলেন না। বাবা গুটি গুটি পায়, গুটি গুটি পায় নৌকার কানায় গেলেন। হুজুর আমার ডান হাতখানা নদীর পানিতে দিলেন, হাতখানা তুলে বলছে মাঝি এইবার আগের মতো দাঁড়বাও, আগের মতো দাঁড়বাও, আগের মতো দাঁড়বাও। মাঝি দাঁড় বাইতে লাগলো, আগের মতো নৌকা চলতে লাগলো। বাবা নৌকা যেতে লাগলো। মাঝি চিন্তা করে কারণটা কি, 40 বছর মাঝে গিরি করি, কখনো তো নৌকা আটকায় না, আজকের আটকালো কারণটা কি দেখি। বাবা নদীর কিনারায় পৌঁছে গেছে। আমার দাদা পীর লেবে গেলেন, বসিরাটের হুজুর লেবে গেলেন, ডক্টর শহীদুল্লাহ লেবে গেলেন, ওনার বড় সাহেবজাদা লেবে গেলেন। এবার মাঝি ছুটে দাঁড় পেলে আমার দাদা পীরের পা দুখানা জুড়ে কাঁদছেন, হুজুর আমি তো ব্যাপারটা বুঝলাম না, আমি ব্যাপারটা তো জানলাম না, আমার ব্রেনে তো আসছে না। আমি 40 বছর মাঝিগিরি করি, নৌকা আটকায় না, আজকে আটকালো কারণটা কি। আমার দাদা পীর বলেছিল মাঝি রে তুই মাঝিগিরি করিস বাবা, তুই বুঝবি কি করে, তোর সে চোখ আল্লাহ দেয়নি, দেখবি কি করে। ওই নদীর তলায় যিনি থাকে হযরতে খাজায়ে খেজের, উনি বাম হাতে নৌকাতে টেনে ধরেছে আর ডান হাত উঁচু করে দিয়েছে। আমি আবু বকর, আমার হাতে একটু হাত দেবে। কত বড় ওলি ছিল, কত বড় আল্লাহর বন্ধু ছিল। জি ওনার হাতে একটু হাত দেবে কে? খাজায়ে খেজের। তাই নৌকোটা টেনে ধরেছে বাবা। আর আমরা হুজুর ওয়াজ করতেছি, আমাদের হাতে হাত দেয় না, সরে যাচ্ছে। একটু হাত দে, বলতে করুণা হবে। কি ঠিক না ভুল বলছি বাবা? জি আমাদের হাতে হাত দিতে চাচ্ছে না, হুজুর টুজুর কারুর মানতেছ না। জি দেখেছেন, এটা আল্লাহর মার। কার মার বাবা? আল্লাহর মার। মাঝি চিন্তা করলো এত বড় আল্লাহর ওলি আজকে নৌকায় তুলেছি, আমার জীবনটা ধন্য, জীবনটা পূর্ণ। তাই পা দুখানা জড়ি কানতে লাগলেন, ওগো মুজাদ্দিদ জামান দাদা পীর, আপনাকে যখন পেয়েছি সুবর্ণ সুযোগ, হেলা আমি হারাবো না। আমি গরিব, আমি মাঝিগিরি করি, সংসার ভালো চলে না, আপনি দুয়া দিয়ে যান আল্লাহ পাক যেন সুচ্ছল দেয়। আমি সংসার চালাতে পাচ্ছি না, আমি গরিব সংসার। ও ভাইরা রে, আমার মুজাদ্দিদ জামান দাদা পীর গো, মনটা ছিল নরম। এই মাঝির মাথা হাত দিয়ে বলছে মাঝি রে, আমি মুজাদ্দিদ জামান দোয়া দিয়ে যাচ্ছি, আমি তোর মাথা হাত দিয়ে আজকে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক তোকে ধনী বানিয়ে দেবে। হাত পড়েছে কার? আমার দাদা পীরের। কার মাথায়? মাঝির মাথায়। ও আর গরিব থাকবে বাবা? ও আর গরিব থাকবে? কয়েক মাসের ভিতরে আল্লাহকে ধনী বানিয়ে দিয়েছে। জোরে বলে কেন? দিয়ে ধন দেখে মন কেড়লিতে কতক্ষণ। অনেকে অনেক গর্ব করে, কিছু টাকা করেছে বাপ, কিছু টাকা করেছে, কবি বেচা, বেগুন বেচা, পটল বেচা। আল্লাহ আকবার, গর্ব হিংসা মরে যাচ্ছে। জি হ্যাঁ, পাঁচা পাঁচা পটল তুলেছে, তুলেছে, বিরাট গর্ব। এই তার পরের বছর সব পোকা, সব হাজার। কিরাম হয়েছে বাপ? হ্যাঁ, আলু যখন 40 টাকা কিলো, চাষি মনে করতে এইবার মজা মারবো, উঠলি হয়। আল্লাহ কালে হাঁকতেছে, 100 টাকা লোবা, 100 টাকা, 100 টাকা লোবা। আচ্ছা কেন 40? বুঝি সে দাম নেই। দেখেছো বা কোথাকার ঝড় কোথায় গড়াচ্ছে। জি এজন্য বলছি বেশি চালাকি করতে যেও না, এক ঝরে তোমার ঠিক করে দেবে। জি চাষির মালের দাম নেই বাবা, চাষির মালের দাম নেই। চাষির মালের দাম 100 টাকা, আর ওনাকা মালের দাম 45 টাকা। মানুষ লেচ্ছে, কোনো প্রতিবাদ নেই। কি কার প্রতিবাদ করবে বাবা? স্বামী স্ত্রী মিলনি তো,
বাপ বেটাই মিলনি, প্রতিবাদ কাললে করবে। আমি ছোটবেলা দেখেছিলাম 40 বছর আগে বাবা, এই পেট্রোল যদি 2 পয়সা বেড়েছে, 2 পয়সা, গাড়ি ঘোড়া পুড়েছে, কত পথ অবরোধ হয়েছে। আর এখন দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কাগজের দেশে প্রায় সেঞ্চুরি হবার মতো। কোন প্রতিবাদ নেই, কেনা কার করবে, মিলনি তো চলতে চলবে বাবা। এজন্য বলছি বাবা, এক কাতারে এসো, নবীর রশিকে আঁকড়ে ধরো, লাভ তোমার হবে। তাহলে আমার দাদা পীর হাত দিলেন কার মাথায়? মাঝির মাথায়। ও তাহলে কি হলো? ধনী হয়ে গেল। আচ্ছা বলুন, আমি তো খোকা ভাই ওয়াজ করি বাবা, আজকের প্রায় 47 বছর ওয়াজের বয়স আমার বয়স ছেড়ে দিলাম, 47 বছর ওয়াজের বয়স আমার। তা একটা গরিব আমার কাছে আনেন দিন, যে খোকা ভাই তুমি এতদিন ওয়াজ করো, একটু মাথা হাতে দোয়া করো। তবে আমার কাছে আনলি কি হবে জানো? একদম মরা গরিব আনো, আমি কাল মাথা হাত দেবো, তারপর দিনও জমি বেচতে হবে। কেন বলো দিন? ইয়ে হাত তো হাত না। আর আমার দাদা পীরের হাত ছিল কোন হাত? আমার নবীর হাতে হাত দেওয়া। জোরে বলেন, চিল্লে বলেন। এজন্য বলছি বাপ, চালাকি করলে চলবে না। আল্লাহর সঙ্গে ভালোবাসা করলে আল্লাহ পছন্দ করে, কিন্তু আজকের ভালোবাসা আমরা করতে পারিনি। কেন? সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় আমাদের জীবনটা শেষ করে ফেলেছি বাবা, শেষ করে ফেলেছি। যদি মসজিদে গেছে বেরুত পাল্লি বাস, বেরুত পাল্লি বাস। কেন? একটু বস, একটু দোয়া কালাম পড়, 2 রাকাত নামাজ বেশি করে পড়, আল্লাহর কাছে হাত তুলে কাঁদ। ওকেন কাঁদবে না, চার দোকানে বসে গেঁচাচ্ছে, সারা দুনিয়ার খবর ওকেন কি। কেন? এটা খোদার ঘর, এখানে বসে কাঁদ, ও তাতে নেই। এই জন্য তো বিপদ আমাদের বেশি বাবা। খাজা গরিবে নবাব মাইনুদ্দিন আজমিরি হুজুর চলে এলেন আপনার লোকজন। হুজুর আমাদের বলেন উটটা ওঠে না, হাতা করে বসে গেছে, উঠাতে পাচ্ছি না, বালুতে বসে গেছে। আমার খাজা বাবা, ফকির বাবা, যারে মানে না, যারে চেনে না, যারে বুঝতে পারে না, যার মারার জন্য দলবল এসেছিল, আমার খাজা বাবা তাম্বুতে বেরিয়ে এইবার কি করলো? যত উট বাবা বসে গিয়েছিল, আমার খাজা বাবা কি করলেন? সব উটির পিঠে হাত দিয়ে দিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নবাব মাইনুদ্দিন আজমিরি চিশতি, উনি হাত যখন দিয়েছেন, আল্লাহর হাত যখন পড়েছে, বাবা যত উট বসেছিল মুহূর্তের মধ্যে উটগুলো দাঁড়িয়ে যায়। আরেকটু জোরে বললেন না? আরেকটু জোরে বললেন না? সবাই তখন চিন্তা করলো, সত্যিকারে খাজা গরিবে নবাব উনি সত্যিকারে ফকির, তাই দলে 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 ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন, চিল্লে বলে। পিতিরাজ তখন মনে করলো, আমার তো রাজিত্ব যাবে, আমার তো রাজিত্ব যাবে, শেষ হয়ে যাবে, সপ্তদিক চলে যাচ্ছে, সপ্তদিক চলে যাচ্ছে। তখন কি করলো? আনা সাগর ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিল। যারা কলমা পড়ছে ওদের পানি দিও না। চালাকি পেয়েছে, চালাকি পেয়েছে। পানি কার? আল্লাহর না? পানি কার? একমাত্র আল্লাহ। এজন্য হাত জোড় করে বলছি বাপ, কলের পানি যদি যাও যায়, যেন আটকেও না, আটকেও না। আমাদের একটা ঝোঁক আছে বাবা, কলের পানি যাচ্ছে তো চাচা আটকে দে, তোমার পানি আমার দিকে আসবে কেন? কিরম কথা দেখো দিন বাপ। জি, খবরদার কোনো পানি আটকাতে যাবেন না। পানি কিন্তু আমার আল্লাহর, আল্লাহর। পানি যদি তুমি আটকাও, তুমি কিন্তু পানি বিহনে মরবা। খরদিন পানি আটকাবে না। এই ফসলের পানি যায় তো আল দিয়ে, ও বাবা চাচা ঠিক করে দেখা, এদিক যাবেন ওদিক যাবেন কেন? হ্যাঁ, একটু পানি গেলে অসুবিধা কি বা? আল্লাহ, আমরা একটু অন্য টাইপের মানুষ, এই জন্য তো দুঃখ লাগে। এই পানি যখন বন্ধ করে দিল, বাবা খাজা বাবা মুসলমানদের পানি দেব না, পানিটা বন্ধ করে দিল। কুতুবউদ্দিন কাকি হুজুর ডাকলেন, ওনার সঙ্গীত তাল বেলে, বাবা কুতুবউদ্দিন কাকি আমি উজু করব খাজা বাবা, আমি নামাজ পড়বো খাজা বাবা, একটু পানি এনে দাও, পানি এনে দাও। 1 লোটা নিয়ে গেল, বা আনা সাগরে পানি আনবে। ক্যাডাররা দাঁড়িয়ে আছে, ক্যাডাররা দাঁড়িয়ে আছে, বাবা পুলিশরা পাহারা দিচ্ছে, পানি দেবে না, না 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 পানি দেব না, পানি বাবা দেবে না। কুতুবউদ্দিন কাকিকে বাবা গলাটা কান্দে বার করে দিল। খাজা কুতুবউদ্দিন কাকি চলে হুজুরের দরবার, হুজুর এই দেখেন পানি দিল না, আমি কি করব? আমার খাজা বাবা রে তাম্বুর ভিতরে বসে আল্লাহর ওলি দেরি করলে না, ওই লোটা উঁচু করে বলেছিলেন, ওরে আনা সাগরের পানি আমি মঈনুদ্দিন বলি, যখন তোর পানি দিল না, তুই পানি তুই হেঁটে আমার লোটার মধ্যে চলে আয়। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? আমি মন গড়া কথা বলছি না, ইতিহাস খুলে দেখুন। আনা সাগরের পানি 3 দিন, কেউ বলেছে 5 দিন আনা সাগরে পানি ছিল না, সারা আজমিরে পানি ছিল না। এটা আমার খাজা বাবার অলৌকিক ঘটনা। জোরে চিল্লে বলুন।
সেই ভারতবর্ষের মুসলমান আজকের আমরা। তুমি আজকের পিছিয়ে যাচ্ছ, তুমি আজকের পিছিয়ে যাচ্ছ। তোমার কলেমা, তোমার কোরআন সামনে আছে বাবা। কিসের চিন্তা তোমার, কিসের ভয় তোমার? আল্লাহকে স্মরণ করো, নবীকে বুকের মধ্যে রাখো, কোনো চিন্তা করবে না। আল্লাহর কোরআন বলছে আমি তোর পাশে আছি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাই হাত জোড় করে বলে দিয়ে যাচ্ছি বাবা, ফিরে এসো বাবা, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ রসুলকে প্রেমের মালা গলায় পরো, তোমার লাভ হবে বাবা, লাভ হবে। জীবনটা বেকার করো না, জীবনে লাভ হবে। একটা ওয়াজ আমি আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি, যদি মাথায় রাখতে পারেন আপনাদের কামিয়াব হবে, আর যদি রাখতে না পারেন আপনাদের কপাল খারাপ। আমি কিছু বলবো না, আমি কিছু বলবো না, যেহেতু আমি আপনাদের কাছে বেশি আলোচনা করব না, আর বেশি পড়া দিলে আপনারা মনে রাখতে পারবেন না। আমি আরেকটু তকবির দেব, একটা ওয়াজ করব, আপনাদের জানা ওয়াজটা করব, মগজে থাকবে আপনাদের। একটু তকবির দেন তো, আর একবার দেখি নারায়ে তকবির। জি, সুন্দর হয়েছে, একই রকম আওয়াজ আছে মাশাআল্লাহ। আর প্রায় 10 বছর পর কম বেশি আমি আপনাদেরকে এসেছি বাবা, এলাকায় আসি বাবা, এলাকায় আসি, আল্লাহ নিয়ে আসে। কিন্তু আমার মোহনপুরের ভাইরা যখন আমার কাছে গেলেন আমি খুব খুশি। সেই লকডাউনের আগে ভাইরা আমার কাছে গেছিল যে হুজুর দাওয়াতটা নেন, সেই জায়গায় আমি সেই মসজিদের চাঁদা তুলেছিলাম, সেই জায়গায় বলছে হুজুর ঠিক ধরেছেন, সেই জায়গায় আমি মাশাআল্লাহ যাব, কোনো অসুবিধা নেই। এবারে তো জলসা হবে কি না হবে একটা ইতস্ততা ছিল বাবা। আজকে 7 মাস ওয়াজ বন্ধ, আপনারা দেখেছেন, মসজিদে নামাজ পর্যন্ত বন্ধ। জি, কাবায় পর্যন্ত নামাজ বন্ধ। কি অবস্থা এবার গেছে বাবা। আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে, আল্লাহ আমাদের এনেছেন, লাখ লাখ শুকরিয়া। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই মিলে আরেকবার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, জোরে বলুন। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ, পড়ুন, ওয়ালা আলে। খুদায় কাতর নবী আমার, মা ফাতেমার কাছে বলেন, মাগো ঘরে কি তোর খাওয়ার কিছু আছে? নাইকো কিছু, কোন পথে মা নয়ন ভরা জল। তোরা সবাই মিলে নবীর নামে দরুদ সালাম বল। আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, পৃথিবীর জমিনে যত নবী এসছে সব থেকে ভোল্টেজ আলা নবী ছিল হযরতে মুসা কালিমুল্লাহ। যদি বলছেন হুজুর কেন? পৃথিবীতে যত নবী এসছে সমস্ত নবী ছিল নরম গোছের মানুষ, আর হযরতে মুসা নবী ছিল গরম গোছের মানুষ। কেন? ওনার গরম হওয়ার কারণ কি? ওই ফেরাউন বেঈমান বিশ্বাসঘাতক যিনি বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোদের খোদা। জোরে চিল্লে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? মানুষ কখনো খোদা হতে পারে বাবা? চিল্লে বলতে হবে। বেঈমান মিশরের গদি পেয়ে
বলেছিল আমি খোদা, আনা রব্বুকুমুল আলা। ওই বেঈমানের কাছে হযরত মুসাকে পাঠিয়ে সাইজ করতে দিলেন। একবার জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক মুসা নবীকে বড় পিয়ার করতেন। সংক্ষেপ করে বলছি বাবা, মুসা নবীর মতো মানুষ, উনি তুর পর্বতে যেতেন আল্লাহর সঙ্গে কথা বলতে। আল্লাহ কথা বলতেন, উনি শুনতেন। মুসা কথা বলতেন, আল্লাহ শুনতেন। প্রত্যেক দিন একবার করে মুসা নবীর সঙ্গে কথা হতো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কেউ যদি বলে আল্লাহর সাথে কথা হয়নি, তার ঈমান কিন্তু টলমল করবে। জি, আমার মুসা নবীর সঙ্গে আল্লাহর কথা হতো, আল্লাহ বলতেন। একদিন মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 পথের কিনারে তাকে দেখে একজন ফকির আলী দাঁড়িয়ে আছে। ফকির আলী মনে যেন করবেন না ফকির রাস্তার ফকির, ভিক্ষে করা ফকির, এর নাম ফকির, এর নাম ফকির। এ কিন্তু কোটিপতির মালিক, এ কিন্তু কোটিপতির মালিক, নাম ফকির আলী। হাত দুটো লম্বা করে দাঁড়িয়ে আছে, চিৎকার করে ডেকে বলছে মুসা তুমি কোথায় যাচ্ছ? বলে আমি তুর পাড়া আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। এই ফকির আলী বলে মুসা রে, আমার একটা মনের দুঃখ কষ্ট, আল্লাহ আমার জমি দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ আমার বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, আর ট্যাক্সের টাকা ভর্তি সব আল্লাহ দিল, কিন্তু একটা নিয়ামত আল্লাহ আমার দেয়নি। এই জন্য বুকটা ফেটে যাচ্ছে। কি কি কি? ওই ফকিরি ডেকে বলছে মুসা আল্লাহ আমার একটা আওলাদ দিল না, বাচ্চা দিল না, সন্তান দিল না, আমার আব্বা বলে ডাকলে আমার কলিজাটা জুড়িয়ে যেত। একটা আওলাদ, একটা সন্তান, আমি আর কিছু আল্লাহর কাছে দাবি করবো না, সব দিয়েছে, একটা সন্তান দিলে খুশি হতো। দেখেন এই সন্তান আওলাদ, এটা কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত। এ সবাই কিন্তু পায় না বাবা। পায় বাবা? পায়। কোটি কোটি টাকার মালিক, তার বাচ্চা নেই। কোটি কোটি টাকার মালিক, তার সন্তান নেই বাবা। জি, তার কিন্তু বাচ্চা হচ্ছে না। জমি ইট ভাটা জলকর ভর্তি, কিন্তু বাচ্চা নেই, সন্তান নেই। আবার একটা ভ্যান চালিয়ে খায়, আল্লাহু আকবার, এক ভ্যান বাচ্চা কাচ্চা। জিজ্ঞেস করতে এই কার? বলতো আমার। আচ্ছা দেখো দিন বাপ, কোথাকার জিন, কোথায় দিচ্ছে? ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলো। এ চাচ্ছে পাচ্ছে না, এরা চাচ্ছে না, ভ্যান ভর্তি। এ ক্ষমতা আমার আল্লাহ। জোরে বলো। কে পারে বাবা? জোরে, কে পারে? আল্লাহ পারে, আল্লাহ দেয়। এই জন্য বলি বাবা, সন্তান যদি হয় যেন ক্ষমতা এদিক ওদিক করো না, কারণ অনেকে আছে জ্ঞানী লোক তো, আল্লাহু আকবার বলে কি জানেন, দুটোর বেশি মোটে না। ওই তো দুটোর বেশি মোটে না, একটা ছেলে একটা মেয়ে, সোনার সংসার। আল্লাহর কসম, মিলাদ মিথ্যে বলবো না। আমার দাউদ দিতে এসছে, কলমাখানির দাউদ, দিনের বেলা মাস্টার। বলতে হুজুর একটু কলমাখানির দাউদ নিয়ত করেছি, খোকাবাদ একটু দোয়া করলো। আতি বাবু কেন, কি হয়েছে? তা বলতে আর বলবেন না, খুব দুঃখ। আর কি হয়েছে বলেন? তা বলছে হুজুর একটা মেয়ে একটা ছেলে, সোনার সংসার, সংসার ছোট করিলুম তো মেয়েটা স্কুলে যাচ্ছিল, টেকার মেরে দেশে মরে গেছে। হুজুর সেই মেয়ের নামে সব রেসানি কলমা শরীফ, আপনি একটু চলেন দোয়া করে দেবেন। তাই বলি মাস্টার চিন্তা করছো কেন, তোমার তো ওই বয়স, আল্লাহ আবাদ দেবে, অত চিন্তা করো কেন? মেয়ে মরে গিয়ে যাক গে, আল্লাহ আবাদ দেবে। হয়তো হাত দেবে না। আর কেন? তো বলতে আমি বন্ধ করে দিছি, বুঝতে পারিনি। আতি কেন, সংসার ছোট করিলে আরো ছোট হয়ে ভালো হয়নি? তো বলতে আমি বুঝতে পারিনি। হ্যাঁ তো খোদার সাথে খোদকারি, খোদার সাথে চালাকি। তুই মনে করলে আমরা সুখী খাবো, দুটো বাচ্চালে আল্লাহ আরো ছোট করতেছে, আরো খা, সুখী খা। চলতে না অন্যরকম হয়ে গেছে। এই এজন্য বলছি আল্লাহ বলে তাকব্বারি করো না। তো ফকির সাহেব ডেকে বলছে মুসা তুমি একটু খোদার সাথে বলবা, আমার একটু ঘরটা আলো করে দিক, একটা সন্তান বেশি না। আল্লাহর নবী মুসা শুনে তুর পর্বতে গেলেন, অনেক কথাবার্তা বললেন। বলার পরে লাস্টের বেলা বলেন আল্লাহ সেই ফকির আলী নামটা রাস্তায় ব্যাট দিয়েছিল, আমি তোমার জলিলুল কদর পয়গম্বর, আমার কাছে আরজু করেছে, আমি তোমার কাছে নালিশ করলাম, ওই ফকির আলীর বাড়িটা আলো করে দাও, একটা সন্তান তুমি দিয়ে দাও। সব যখন দিয়েছো, একটা কেন তুমি আজকে দাওনি, একটা কেন আজকে তুমি দিলে না, একটা আওলাদ তুমি দিয়ে ওর ঘরটা আলো করে দাও। আল্লাহ বলে মুসা রে, যাবার পথে ফকির আলী দেখলে বলে যে ওর ঘরে কোনো আওলাদ নেই, সন্তান নেই। ফকির আলী দাঁড়িয়ে মুসার কথা শুনবে, কথা বলে না,
জি। এইবার মুসা নবী আসছে, ফকির আলী দাঁড়িয়ে বলছে, মুসা খবরটা ভালো না খারাপ? বলতে খারাপ। বলতে কি? বলতে হবে না। তো কেন এত দিচ্ছে, আমার দেবে না কেন? তো তা বুঝতে পারবো না, তুই বাড়ি যা, যা সে খেয়ে লিগে যা। বুড়ো বাড়ি গিয়ে মনটা খারাপ, বারান্দায় বসে আছেন নীরব নিতর, আপনার চিন্তায় বসে আছে। বউ বলছে, ও আমার প্রাণের স্বামী, ও ফকির আলী স্বামী, তুই এমন করে আজকে চিন্তা করছো কেন? এমন চিন্তা জীবনে করনি। বলে, বিবি রে, আমি মনে মনে করেছিলাম আল্লাহ পাক আমার একটা আওলাদ হয়তো কোনোদিন না কোনোদিন দেবে, আমার আব্বা বলে ডাকবে, তোর মা বলে ডাকবে, আমাদের কলিজাটা জুড়িয়ে যাবে, এত মালমাত্রা কেডা খাবে। কিন্তু আজকের সংবাদ, টাটকা খবর, আমাদের ঘরে কোনো সন্তান নেই। বউ বলছে, স্বামী চিন্তা করো না, স্বামী চিন্তা করো না, তুমি চিন্তা করার কে, তুমি ভাববার কে? কুল মখলুক যিনি, কুল মখলুকের মালিক তিনি চিন্তা করবে, তুমি চিন্তা করবে কেন? কিন্তু বুড়োর মন তো মানে না, ফকির আলীর মন মানে না। কোটি কোটি টাকার মালিক, কেডা নেবে, কেডা নেবে, কেডা খাবে, কেডা খাবে। বলতে না বলতে আল্লাহর কি শান, একটা ফকির এসে বারান্দায় বলছে, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, আমি 3 দিন ভুকা, আমার পেটে কোনো দানা পানি নেই, আমি ক্ষুধার্ত ভুকার্ত, একটা রুটি যদি তুমি দাও আমি ক্ষুধার জ্বালা নিবারণ করব। আমি কথা দিচ্ছি তোমার বাড়ির সামনে আল্লাহ তোমার একটা আওলাদ দেবে, যদি 2টো রুটি দাও 2টো সন্তান তোমার দেবে। আর ফকির আলী ছিল রাগী, বৌরি বলতে, দৌড়িলে। বলতে কেন? বলতে বেঁধে মারবো। বলতে কেন? বলতে মুসা বলে গেল হবে না, বলতে হবে। বউ বলতে যে, এই দেখো ওরাম বলো না, বলতি না আল্লাহ বেজার হবে, আল্লাহ দিলু দিতে পারে। বউ বলতেছে, ফকির আলীর বউ, আল্লাহ দিলু দিতে পারে। দেখেন মেয়েদের অন্তরটা কত নরম, এই জন্য তো ভালো মেয়ে বিয়ে করতে হয়। আমি প্রায় জায়গায় বলেছি, যুবকেরা, মা বাপ যদি দেখে দেয় সেই মেয়ে ঘরে এনো, মা বাপ যদি দেখে দেয় সেই মেয়েটা বউ বলে ঘরে লেও। যদি বলো কেন, তোমার মা বাপ যদি দেখে, মামু যদি দেখে, নানা যদি দেখে, জাত বংশ দেখে আনবে, ওই মেয়েটা সারা জীবন তোমার ঘর করবে, ওই মেয়েটা সারা জীবন তোমার কথা শুনবে। আর তুমি যদি দেখে করো, দেগঙ্গার থানায় যেতে হবে। ঠিক না ভুল? ঠিক না ভুল? চাচা চাচি বসে রয়েছে বেঞ্চিতে, ও চাচা কি হয়েছে? বলতে বৌমা কেস করেছে। কেন? কেন? ওই ঠোঁট পালিয়ে যাচ্ছিল, ও বুঝতে পারিনি, নাম্বার লেছে, ফোন নম্বর দাও, সেই যন্ত্র বে করেছে, ভালো দিতে পারিনি, কেস করেছে। কিন্তু মা বাপ যদি দেখে দেয়, প্রথম দেখবে কোরআন পড়ে কিনা, কোরআন জানি কিনা, আপনার মা বাপ দেখবে, তারপর দেখবে পর্দা নসি না কিনা, বোরকা পরে কিনা, তারপর দেখবে রোজা নামাজ করে কিনা। ওরে ছেলেরা রে, যে মেয়েটা তুমি ঘর করবে, যে মেয়েটা তুমি নিয়ে ঘর করবে, ওই মেয়েটা তুমি দিকে তাকাবে, সত্যিকারের মেয়েটা আবেদা জাহিদা কিনা, যে মেয়েটার মধ্যে পর্দা আছে, যে মেয়েটার মধ্যে কোরআন আছে, ওই মেয়েটার সংসারে আল্লাহ শান্তি আনিয়ে দেয়। কিন্তু আজকের আমি তুমি যে মেয়ে বার বিয়ে করেছি, বুকে হাতে বিচার করে বলো, এ সংসারে শান্তি দেবে না জ্বালাবে? জি, অনেক বাপ চাচা কেন আছে, জিজ্ঞেস করে দেখেন। অনেক আমার বাপ চাচা আছে আমার থেকে অনেক বয়সের বড়, জিজ্ঞেস করে দেখেন। আমার মা চাচিরা এখনো পর্যন্ত রাস্তায় ঘন্টাতে যায়, এখনো পর্যন্ত আমার মা চাচিরা বাজারে যায় না, এখনো পর্যন্ত অনেক মা চাচিরা বাসে ওঠে না, বেটা ছেলে ধাক্কা লাগবে। আর এখনকার বর্তমান বৌমারা বাসে না দিলে ওকে কিরম হয়, ও তো বাসে যাবো না, ঠেলাঠালি গুতুগুতি হবে, টেকারে ঝুলতে ঝুলতে যাবে। বৌমা বলছে, দ্যাট ইজ কায়দা। ও বাবা, যত কায়দা তো টেকারে। জি আল্লাহ, আজকের ওয়াজ করবো কোথায় বাপ? এই জন্য তো আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি, কারণ ওয়াজের বয়স তো আমার কম না, ওয়াজের বয়স তো কম না। অনেকে বলে, খোকা ভাই এখন চালাও, আমি তো চালাবো না, বন্ধ করবো। করি কি করবো, কার কাছে ওয়াজ করবো, কে শুনবে? জি, এজন্য বলছি বাপ খুব সাবধান, ফিরে আসুন। এইবার আল্লাহর কি মহিমা, বাড়ির বউ কি করলো, ওই ফকির আলীর বউ 2টো রুটি তৈরি করে ফকিরের ঝোলায় দিল। একটু জোরে বলবেন, সবাই মিলেমিশে বলবেন, আর একটু জোরে বলবেন। আচ্ছা, দানের কথা কি কোরআনে আছে? হ্যাঁ, কোরআন আনুন, আমি দেখাচ্ছি। ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যারা ফিরোয় না, আল্লাহ তাদের ফিরোয় না। জোরে বলুন।
কটা রুটি দিল? কটা রুটি? দুটো। আল্লাহ, ফকির কি করলো? অরিজিনাল ফকির বাবা পাহাড়ের গর্তে এক গ্লাস পানি নিয়ে দুটো রুটি নিয়ে সামনে বসে কাঁদতে লেগেছে। আল্লাহ, 3 দিন আমি ভুকা, ক্ষুধায় আমি কাতর। আল্লাহ, যদি দুটো আওলাদ দাও, যে বাড়ি থেকে দুটো রুটি পেয়েছি, আমি ক্ষুধা জ্বালা নিবারণ করব, তাহলে আমি ওর ঘরে আজকে যে দুটো রুটি পেয়েছি, এই দুটো রুটি দানের বলে দুটো সন্তান দাও, আর সন্তান না দিয়ে আমি রুটি ফিরিয়ে দেব। ও ভাইরা রে, কি ফকির, কি ফকির! আল্লাহ সহ্য করতে পারে না রে। ওই ফকিরি দোয়া কবুল করে দুটো রুটি দানের বদলে 2 বছরে আমার আল্লাহ দুটো আওলাদ দিলে। কিন্তু আল্লাহ বলেছিল দেবো না, আবার দেশে। আল্লাহ বলেছিল দেবো না, আল্লাহ আবার দেশে। যদি বলছেন হুজুর কেন? শবে বরাতের রাত, এই শবে বরাতের রাত, আর তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া। অনেক সময় দুয়ার ওসিলায় তোমার কপাল আল্লাহ উলট পালট করে দেয়। জোরে বলে। চাবার মতো চাইতে হয় বাবা, চাবার মতো চাইতে হয়। আপনার ছেলেকে বলেন না, এই গলা টিপে মেরে ফেল দেবো, বেরো খেলতে বেরো। আবার ছেলে যদি এসে বলে আব্বু আবু বেলেঘাটে যাবো, 200 টাকা দিবি, আপনার মনটা কিন্তু নরম হয়ে যায় না? সঙ্গেটা পকেটে, আর বদমাশ করবি না, দেখ মুহূর্তের মধ্যে ভোল পাল্টে গেছে। তো ফকির আলী যখন দুটো বাচ্চা আল্লাহ দিয়েছে, ওর মনে জানি ঈদ হচ্ছে। চার চলতে একটা হয়ে দুটো, কিরম হচ্ছে বলেন দিন? আল্লাহ, একটা বয়স 4, একটার বয়স 5। পথে খেলা করছে, মুসা ছুটে যে চুমো দিয়ে আসছে, আর মনে মনে কিরম হচ্ছে বলেন দিন? উফ, কি হচ্ছে মনে! আল্লাহু আকবার! বুড়ো বয়সে সন্তান তো কিরম হচ্ছে বাবা। জি, আল্লাহর নবী মুসা রাস্তা দিয়ে যাচ্ছিল, ডেকে ডেকে বলছে মুসা একটু দাঁড়াও 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 দাঁড়াও। মুসা চলো রাগী নবী। মুসা ডেকে বলছে, ও ফকির আলী, তুই না একদিন আমার ব্যাট দিয়ে বলেছিলিস, একদিন আমার বাধা দিয়ে বলি সন্তানের কথা, আমি তো তোর বলে দিয়েছি, আবার আজকের ব্যাট দিলি কেন? বলে মুসা রে, সেদিনের ব্যাট দেওয়া ছিল আলাদা, আজকের ব্যাট দেওয়া আলাদা। একবার তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, যে আল্লাহ বলেছিল সন্তান দেব না, সে আল্লাহ আজকের দুটো সন্তান দিয়ে আমার ঘরটা আলো বানিয়েছে। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। মুসা নবী মুখের দিকে তাকে বলছে, এই ফকির আলী ঠিক করে বল, ও বাচ্চা কার? বলছে আমার। আমার তা বলছে, তা তবে দাঁড়া, এইবার গেল তুর পর্বতে। আল্লাহ, আজকের কোনো কথা হবে না, তুমি বলেছিলে সন্তান হবে না, আর তার ঘরে সন্তান দিয়ে তুমি ভালো আর আমি দোষী। আল্লাহ বলছে, মুসা রাগ করছো? তুমি জলিলুল কদর পয়গম্বর, তুমি আমার নবী না, রাগ করলে চলে? আমি কেন সন্তান দিচ্ছি পরে বলছি। তুমি একটা কাজ করো, একটু মানুষের গোশ এনে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর মানুষের গোশের কোনো দরকার আছে বাপ? চিল্লে বলেন আছে। মুসার পরীক্ষা, আজকে মুসার পরীক্ষা। ইব্রাহিম নবীকে বললো, এই ইব্রাহিম, তোমার ছেলেকে কোরবানি করো। আমার আল্লাহর কি কোরবানি দরকার ছিল? জোরে বলেন, চিল্লে বলেন। আল্লাহ পরীক্ষা করলো যে আমার ইব্রাহিম আমান না দুনিয়ার। পরীক্ষা করলো, পরীক্ষা ইব্রাহিম পাস করলো। জোরে বলুন, চিল্লে বলুন। জি, পাস যখন করলো, আল্লাহ পাক দেখবেন, ইব্রাহিম তুমি জলদি করে হ্যাঁ আমার কাবা শরীফ তুমি দুজনা তৈরি করো। জোরে বলুন। যে কাবা শরীফ আল্লাহর হাজিরা তওয়াফ করে, চোখের পানিগুলো দরদর করে ফেলে। আল্লাহর কাবা একবার তাকালে জীবনের গোনাগুলো মাফ করে আল্লাহ বেগুনা বানিয়ে দেয়। সেই কাবা ইব্রাহিম নবী গাঁথলেন মিস্ত্রি, আর নিজের ছেলে ইসমাইল হলো জোগাড়ে। জোরে বলুন জি, আল্লাহু আকবার। ওসব কথা পরে, যে কথা আমি বলছিলাম, এইবারে আল্লাহর মুসা চাকু আর পিরিজ নিয়ে সারা মিশর ঘুরছে। একটু গোশ দেবা, একটু গোশ দেবা। কেউ দেবে বা কেউ দেবে? হ্যাঁ, আল্লাহ, কেউ দেয়? সবাই বলছে হটো হটো। তো মুসা বলতে, কেন দেবা না? আমি আল্লাহর নবী, একটু চাচ্ছি, দাও। তো তোমার কাছে দাও। ও বাবা, আল্লাহ বলেছে মানুষের গোশ, আর তোমরা একটু দেবা না? কেউ দিল না। মনটা খুব খারাপ, মনটা খুব বেজার। এইবার কি করলো? আল্লাহু আকবার।
কানতে 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 যাচ্ছে। দুটো রুটি খাওয়া ফকির পথের কিনারায় দাঁড়িয়ে আছে। মুসাকে ডাক দেয়, মুসা গো, তুমি তো আল্লাহর পয়গম্বর, তোমার মনটা খারাপ কেন, মনটা বেজার কেন, তুমি বেজার করছো না, তুমি আল্লাহর পয়গম্বর। বলে ফকির বাবা তোর সাথে বলে কি করব, না একটু বলো বলো কাজ মিটবে। বলে মানুষের গোষ্ঠীর একটু দরকার, আল্লাহ পাক বলেছে কেউ তো দিল না। ফকির বলে মুসা রে তুমি ঘুরছো কেন, বেড়াচ্ছ কেন, মনটা খারাপ কেন? আরে মুসা রে দিয়ে দে চাকু আমার কাছে দিয়ে দে, দেরি করবি না। আল্লাহ যখন বলেছে মানুষের গোশত, যে তুমি নবী জীবনে মিথ্যে বলবেন আমি জানি, আমি আল্লাহর জন্য আমার গায়ের গোশত কেটে দিতে রাজি। এক খান গোশত কেটে পিরিজি দিয়েছে। মুসা আর লাগবে? তা বলতে যা দিছিস আর আমি মোটে পাচ্ছিলাম না, তোর পালি আমি এত ঘুরতুম না, সারাদিন ঘুরতেছি। মুসা নবী গোসলে যাচ্ছে, একটু দূরে গেছে, ফকির বলছে মুসা দাঁড়াও, এক কদম যাবা না। মুসা বলছে কেন, তুমি গোশ দিয়েছো আমি নিয়ে যাচ্ছি। বলতে দাঁড়াও। ফকির দৌড়ে গেল, রক্ত গল গল করে বেরোচ্ছে। ও মুসা তুমি তো আল্লাহর পয়গম্বর, তোমার দরজা অনেক বেশি। মুসা আল্লাহ পাক যে বলেছে মানুষের গোশত, একবার বলো বলো বলো, সারা আজকের মিশার তুমি ঘুরেছো, কেউ যখন গোশত তোমার দিল না, আমি তোমার একখান গোশত দিয়েছি। বলো মুসা আল্লাহ কোন জায়গার গোশত চেয়েছে, আমি ফকির সেই জায়গার গোশত কেটে দিতে রাজি। এমনি আল্লাহর পিয়ারা হয়, এমনি আল্লাহর বন্ধু হয়। আমার ছোট হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা মারা গেলেন, মানুষ গরমে দাঁড়াতে পারে না, হার্ট ফেল করছে, তাও এক নজরে আমার হুজুরকে দেখার জন্য পাগল হয়ে গেল মানুষ। এমনি পাগল হয়, এমনি পাগল হয়। জি, মানুষ মানুষ হলে তার জন্য মানুষ পাগল হয়ে যায়, জোরে বলুন। জি, এজন্য বলছি বাপ একটু মানুষ হও, একটু মানুষ হও। কি হবে বাবা, সব তো বেকার হয়ে গেল। এইবারে মুসা আলাইহিস সালাম ডেকে বলছে বাবা ফকির, আল্লাহ তো বলিনি মেনশন করে গোশত, তা বলছে তবে তুমি আর ঘুরবা না, ও গোশতটা ফেলে দাও। কেন? বলছে দাঁড়াও, গোশতটা ফেলে দাও। মুসা নবী ফেলে দিলেন। চাকুটা নিয়ে বাবার নাকের একটু গোশত, আপার ঠোঁটের একটু গোশত, চাবালির একটু গোশত, কপালের একটু গোশত, গলার একটু গোশত, বুকের একটু গোশত, হাতের একটু গোশত, পায়ের একটু গোশত, আপা হাঁটুর একটু গোশত, মাথার থেকে টুকরো টুকরো, মাথার থেকে টুকরো টুকরো করে কেটে পিরিচটা ভর্তি করে দিয়ে বলছে মুসা ও মুসা ও মুসা, আল্লাহ পাক যেটা পছন্দ করবে সেই জায়গার গোশতটা তুলে নেবে। মুসা বলে ফকির তোমার কি লাগেনি, কষ্ট হয়নি, তোমার তো রক্ত গল গল করে বেরোচ্ছে। ওই ফকির বলে মুসা রে এই শরীর তো আমার না, আমার আল্লাহর দেওয়া শরীর। আল্লাহ যখন বলেছে যত রক্ত বার হোক না কেন আমি আল্লাহর জন্য আমি জীবন দিতে রাজি। এমনি দোয়া কবুল হয়েছে বাবা। তুর পর্বতে নিয়ে বলছে আল্লাহ এই লাও গোশত লাও। কে দিয়েছে? বলে রাস্তাটা ফকির, প্রথমে এক খান দিয়েছে, হয়নি, টুকরো টুকরো করে দিয়েছে। আল্লাহ বলে মুসা লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আয় আমার মুসা তুই কি জানিস না আমি আল্লাহ দয়ার সাগর, আমার দয়ার কোনো স্টেশন বর্ডার নেই। আজকে যে ফকির গার গোশ কেটে তোর পিরিচটা ভর্তি করে দিয়েছে, ওই ফকির যদি দাবি করে কিছু দিবি না, ওর কিছু দিবি না। মুসা আল্লাহ দেবো মানে কি, আমার মনটা চাচ্ছিল মিশারুর নামে লিখে দেয়। আল্লাহ বলে মুসা রে 3 দিন ভুকা, পেটে কোনো দানা পানি নেই, দুটো রুটি নিয়ে আল্লাহর আমার কাছে কেঁদেছিল পাহাড়ের গর্তে। ও মুসা রে আমি আল্লাহ ফেরাতে পারিনি, তাই দুটো রুটি দানের বদলে আমি আল্লাহ দুটো আওলাদ দিয়েছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, চিল্লে বলতে হবে নারায়ে তাকবীর। দেনওয়ালার মালিক কে? জোরে বলতে হবে। আজকের কোটি কোটি টাকার মালিক যদি না বিশ্বাস হয়, আপনি পিজি হসপিটালে যেয়ে দেখেন, আরজি করে যেয়ে দেখেন, কোটি কোটি টাকার মালিক নাকের নল দিয়ে শুবিয়ে রেখেছে। বাপ টাকার অভাব আছে, টাকার অভাব আছে। জি, এজন্য বলছি বাপ দিয়ে ধন দেখে মন, কেলিতে কতক্ষণ। আমার মেন বক্তব্য আপনাদের কাছে, দুতলা মসজিদ ভেঙে আপনারা সুন্দর করে ফ্র্যাকচার করেছেন, সুন্দর করে যখন তৈরি করেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি এই মসজিদটাই বাপ থাকবে না মসজিদটা তৈরি করবেন? সবাই বলে। 3-4 জন বলেছে তৈরি করব, আর সব মুখী কুলু, কথা বলে না, কথা বলে না।
জি, আমি আপনাদের জিজ্ঞাসা করেছি মসজিদটা এইভাবে থাকবে না মসজিদটা তৈরি হবে? জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, যত ভাই আমার এখানে বসে আছেন, কৃপণতা করবেন না। খোদার ঘর, খোদার ঘর, দুদিন পরে কবরে যাবেন, মরে যাবেন বাপ। পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, কে কত দেবেন একটু নাম বলুন। আমি বলবো না কে কত দেবেন, আপনি বিবেক করে বলুন। আল্লাহর ঘর সুন্দর হলে নামাজ পড়তে মনটা চাইবে, আল্লাহর ঘরটা সুন্দর হলে মনটা চাইবে দূরে কাজ বেশি করে নামাজ পড়ি, মনটা চাইবে। এই মসজিদে আজকের আপনার মোহনপুরে ভাইদের আজকের গর্ব, দুতলা ভেঙে আজকের তৈরি করছেন, কত পিলার সুন্দর করে। তা হাত জোড় করে বলছি বাবা, কে কত দেবেন একটু নাম বলতে হবে। হ্যাঁ দেখেন, দেখেন, ও আমার বুড়ো বাপ, যত সিমেন্ট লাগে উনি দেবেন ছাদে, আবার বলছে আমি 5,000 টাকা দেবো। এর নাম দাতা, এর নাম দান করেনওয়ালা। অনেকে টাকা আছে বালিশের তলায় দিয়ে শুয়ে রয়েছে, শুগে যা, শুগে তো ডাকবো না, শুগে যা। জি, কত টাকা দিয়েছে আমার এই ভাই, ছোট ভাই বলছে হুজুর কত টাকা দিয়েছে, আল্লাহু আকবার, গোনাগাতা নেই, টাকা দিয়েছে। দেখেন মনটা, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার বুড়ো বাবা এ পালি আজকের বলে দাড়ি চুল পেকে গেছে, তোমার ঘরের জন্য আল্লাহ আজকে যত সিমেন্ট লাগে দেবে, আবার 5,000 টাকা দিচ্ছে, আবার বহু টাকা দিয়েছে। আমি কি দোয়া করব বাপের জন্য? আল্লাহ মরণটা শহীদের মরণ দিও, আর এই মরণটা দিও আমার নবী যে জান্নাতে থাকবে ওই জান্নাতের টিকিটটা দেবে। জোরে চিল্লে বলেন নারে তাকবীর, জোরে চিল্লে বলেন নারে তাকবীর, সবাই প্রাণ খুলে বলেন নারে তাকবীর। বলুন আর কে কি দেবেন বলেন, আমি বলবো না যে 10,000 দান, 5,000 দান, 20,000 দান, আমি বলবো না। আপনার মন থেকে বলেন, যেহেতু দেখা দেখা আজকের ভটভটি ইঞ্জিন ভ্যানলে এই টোটালে ঘুরতেছে গ্রামে গ্রামে, মাদ্রাসা চাঁদা দাও, আমরা দিচ্ছি। অনেক জায়গায় খোঁজলে দেখেছি বাবা, সব জায়গার কথা বলবো না, হয়তো আমাদের হাফেরও কম দেয়, সব হইতিলে। কিরাম চলছে দেখেছে, কিরাম চলছে দেখেছে। আর আজকের খোদার ঘরে আপনি দেবেন দেখা জায়গা, দেখেন মনটা দেখেন। 5,000 বলেছিল, বলছে আমি 10,000 দেবো। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তকবীর। আয় আল্লাহ, কি দোয়া চাইবো আমার বাবাজির জন্য, আমি এই দোয়া চেয়ে যাচ্ছি আল্লাহ ওকে হাসি বানিয়ে দেন, নবীর রওজা দেখার তৌফিক দান। আমি এই দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ আমার নবীর হাতের আবে কাউসারের পানি ইয়ামাল মহাময়দানে আল্লাহ পাক আপনি দান করে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আল্লাহর পাগল কে আছেন, কে কত দিতে পারবেন বলুন? হ্যাঁ, মহসিন, মহসিন আলী, মহসিন আলী ভাই, উনি যত পাথর লাগে সব দিয়ে দেবে। জোরে তকবীর দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, বহু টাকার পাথর যাবে আমার মহসিন ভাই, উনি দিয়ে দেবেন, সব পাথরগুলো উনি দিয়ে দেবেন। তার লক্ষ্য করে দেখুন আল্লাহর পাগল কারে বলে, আমার নবীর প্রেম কাকে বলে। আমার মহসিন ভাইয়ের দানটা কবুল করুন, ওর বাল বাচ্চা ভালো রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওর শরীরের রোগ যেন দেবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে হাজির, আরশে হাজির ছায়া আল্লাহর মাথায় দান করে দেবেন। সবাই জোরে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বলুন দেখি, এখানে আমার ভাই বলছে 2,000, কি নাম?